নমস্কার, আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে উপস্থিত হয়েছি পশ্চিমবাংলার বিখ্যাত জ্যোতিষ জগতে যিনি একজন উজ্জ্বল নক্ষত্র, মাননীয় শ্রী কানন। তার কাছে আজকে আমরা উপস্থিত হয়েছি। তার কাছ থেকে এর আগেও অনেক বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা শ্রী কাননের কাছ থেকে যে বিষয়টা জেনে নেব যে ইতিমধ্যেই একটা বিষয় নিয়ে গোটা পশ্চিমবাংলাতে চর্চা চলছে। সেই চর্চাটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা কি কমছে, এটা একটা প্রশ্ন উঠেছে। আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা কি কমছে? এটা সম্বন্ধে জানতে হলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে জানতে হবে। সরকারটা ডবল ইঞ্জিন সরকার কী জিনিস পশ্চিমবঙ্গবাসী এখনও বুঝতে পারছে না। তাই আমি নরেন্দ্র সম্বন্ধে কিছু বলে প্রশ্নটার আমি উত্তর দিচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম 1950 সাল 17 সেপ্টেম্বর সকাল 9:53 গুজরাট, অনুরাধা নক্ষত্র দেবগণ বিংশতির মতে শনি মহাদশা জন্ম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধ্যাত্মিক সংস্কৃতি দেশের জীবনযাত্রার মূল ভিত্তি স্থাপন করেন। তিনি প্রায় উল্লেখ করেন যে ভারতের কোনো ভারতটা ভৌগোলিকের মধ্যে অবস্থান বেষ্টিত একটা টুকরো ভূমিখণ্ড নয়, এটি জীবন্ত চেতনা জানায় আধ্যাত্মিক মানুষের সেবা করায় প্রকৃত ধর্ম নিরপেক্ষতা আধ্যাত্মিক সংস্কৃতির মূল ভিত্তি। আধ্যাত্মিকতা নিয়ে প্রধানমন্ত্রীর মূল ভাবনা হল সংস্কৃতির নিঃস্বার্থ মানুষের সেবা করা। তিনি আধ্যাত্মিক প্রতীক বলে মনে করেন। জীবন্ত সংস্কৃতি দেশ হিসেবে যাকে বুঝতে হলে আধ্যাত্মতা এবং আধ্যাত্মকে জানতে হবে। নিত্যদিনের চর্চা উনি যোগাসন, যোগব্যায়াম এবং আধ্যাত্মিক উন্নতির বিভিন্ন ঐতিহ্য অনুসরণ করে চলেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তথাকথিত পশ্চিমবাংলার মিস্টার শুভেন্দু অধিকারী বর্তমান দিনে মুখ্যমন্ত্রী হয়েছেন। শুভেন্দু অধিকারীর জন্ম 15 ডিসেম্বর 1970 সাল 7:20। এক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম, সিংহ লগ্ন, মকর রাশি। শুভেন্দু অধিকারীর জ্যোতিষ মতে তার যে রাজনৈতিক ছক, তাতে শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র নির্ণয় যোগ, এমনকি ওনার জন্ম ছকে গজকেশরী যোগও ওনার ছকের যোগ ওনাকে জগৎ বিখ্যাত করে দেবেন। গজকেশরী যোগ এটাকে বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি এবং চন্দ্র দৃষ্টি বিনিময় করলে তখন তাকে গজকেশরী যোগ। এক্ষেত্রে রাজনৈতিক জীবনে গজকেশরী যোগ একটা বিরাট প্রভাব বিস্তার করে। যে সমস্ত মানুষগুলো ভাবছে শুভেন্দু অধিকারী বেশি দিনের জন্য থাকবে না, তার ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষা, রাজ্যের নাম পরিবর্তনের পরিকল্পনা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের নাম ঐতিহাসিক গুরুত্ব বজায় রাখার ওপর তিনি জোর দিয়েছেন। স্বাধীনতা সংগ্রাম, বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তিনি কাজ করে চলেছেন। প্রশাসনিক নীতি ও উন্নয়ন, কেন্দ্র রাজ্যের যৌথ সহযোগিতা, আবাস জন প্রকল্পের সুবিধা প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া আছে। সরকারি যোগাযোগ প্রশাসন, বাংলা ভাষার ব্যবহার বেশি বাধ্যতামূলক সুদৃঢ় করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা, জননীরবতা বজায় রাখতে কঠোর আইনি পদক্ষেপ, নজরদারি বাড়ানো হয়েছে। শিল্পায়ন, অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন স্থাপন ত্বরান্বিত করতে নতুন ভূমি নীতি প্রণয়ন করেছেন। তথাকথিত পুরুলিয়ায় নতুন স্টিল প্লান্ট এবং বিভিন্ন ছোট বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন। আগামী 2-1 বছরের মধ্যে রাজ্যের আর্থিকভাবে শক্তিশালী সংসম্পন্ন করে তোলার লক্ষ্যে শুভেন্দু অধিকারী এসেছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রের সঙ্গে সমন্বয় বজায় রেখে শিল্পায়ন, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। তিনি তার রাজনৈতিক প্রশাসনিক চিন্তা ভাবনায় প্রশাসনিক স্বচ্ছতা, সবুজ শক্তি, ঐতিহাসিক সংস্কৃতি পরিস্থিতি রক্ষা ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং উনি দেখবেন এখনই সহজে কোনো কিছু হয়ে যায় না।
সবেমাত্র সরকারটা 90 দিন এসেছে। আপনারা দেখতে থাকুন। আমি পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করছি, কমসে কম 5 বছর সময় দেন। বামফ্রন্টের 35 বছর এবং তৃণমূলের 25 বছর এই পশ্চিমবঙ্গটাকে শ্মশান ভূমিতে পরিণত, পচা দুর্গন্ধ একটা সমাজ সিস্টেমটাকে তৈরি করেছেন। এই সমাজ সিস্টেমটা পরিবর্তন আনতে গেলে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে গেলে শিল্প আনতে হবে, অর্থনীতি। কিন্তু পশ্চিমবাংলার যে কোষাগার শূন্য, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তহবিলে ঋণ করে গেছে 8.5 লক্ষ কোটি টাকা। এই ঋণকে মুকুব করার জন্য পরিশোধ করে শুভেন্দুকে নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে তাকে উন্নয়নের একটা জোয়ার গতি সৃষ্টি করার চেষ্টা উনি করছেন। যারা মনে করছেন শুভেন্দু অধিকারী বেশি দিন রাজত্ব করবেন না, জেনে রাখুন শুভেন্দু অধিকারী রক্তে, তার 3 পুরুষ জন্ম রক্তের থেকে বংশ থেকে তিনি রাজনীতিবিদ হয়ে উঠে এসেছেন। উনি 2021 সাল থেকে যেভাবে সংগ্রাম করছে, এবং বিশেষ করে বর্তমান সময়ে শুভেন্দু অধিকারী একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, উনি আস্তে আস্তে হিন্দুত্ব থেকে সরে যাচ্ছেন। হিন্দুত্ব থেকে সরে গেলে হবে না, একমাত্র হিন্দু ভোটই শুভেন্দু অধিকারীকে জয়যুক্ত করেছে হিন্দু ভোটই। হিন্দুদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করার দরকার। শুভেন্দু অধিকারী তার ব্যক্তিগত জীবনে যে সমস্ত পদক্ষেপ উনি নিচ্ছেন, হয়তো অনেক তার সহকর্মী এটা সহ্য করতে পারছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তীব্র সংগ্রাম, তীব্র লড়াই পার্টিটা করেছিল, সেই পার্টির মধ্যে আবার তৃণমূলীকরণ করতে শুরু করেছে। এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে জনপ্রিয়তা কমতে থাকবে। তবে এটা থাকবে না। শুভেন্দুর মধ্যে আধ্যাত্ম ভাব আছে, উনি বুঝতে পারছেন কি করলে কি হবে। আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে বিগত 50 বছরের যে অপসংস্কার, অনুন্নয়ন, বেকারত্বের জ্বালা, শিল্পে বাঁধা, কাটমানি কালচার, তোলাবাজ, মস্তানবাজ, মাফিয়াবাজ, এগুলো সমস্ত শেষ করে দিয়ে নতুন পশ্চিমবঙ্গ একটা নতুন দিগন্ত শুভেন্দু অধিকারী দেখাবে। আমার মতে বর্তমান যে পার্টি বিজেপি গভর্নমেন্ট 17/5/2037 সাল পর্যন্ত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে অবশ্যই থাকবেন। 17/5/2037 পর্যন্ত 37, আচ্ছা, অবশ্যই থাকবে। আচ্ছা। এবং বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলা যখন 5 বছর শুভেন্দু অধিকারী কাটিয়ে দেবেন মুখ্যমন্ত্রী, তার যে একটা ফিডব্যাক পাবেন, তাতে যা মনে হয় 17/5/2057 সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে রাজত্ব করবেন। অনেক শত্রুপক্ষ বিভিন্ন ঝুট ঝামেলা তৈরি করে এই টুকরো গ্যাংগুলো শুভেন্দুকে বেকায়দা ফেলার চেষ্টা করবে। যারা দেশদ্রোহী, দেশকে যদি ভালোবাসা হয় তাহলে নরেন্দ্র মোদীকে ভালোবাসতে হয়। শুধু নরেন্দ্র মোদীর বিজেপি পার্টি শুধু একটা পার্টি নয়, গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগঠিত গণতান্ত্রিক দল বিজেপি পার্টি। তাই আজ গোটা ভারতবর্ষ মোদিময়। সবেমাত্র মোদির অনুপ্রাণিত হয়ে শুভেন্দু অধিকারীকে কিছু লক্ষণ, কিছু ব্যক্তিত্ব, কিছু দর্শন দেখে ওনাকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। আপনি শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা বলছেন, প্রিভিয়াস এসেছিলেন মুখ্যমন্ত্রী, দেখুন তার নিজের এলাকাতে কিভাবে তাকে হারিয়েছে। লোক বলছে ওই জোর করে হারিয়েছে। তাই যদি হয়, জনপ্রিয়তা যদি না থাকে, ভবানীপুর কেন্দ্রেও হেরে গিয়ে আবার বলছে না, আমি হারিনি, নন্দীকে নাম হেরেছে। আগামী দিনে আমরা মনে রাখুন, শুভেন্দুময় গোটা পশ্চিমবাংলা হবে, এবং শুভেন্দু ছাড়া নেক্সট কেউ মুখ্যমন্ত্রী হিসেবে বসবে না। আমি জ্যোতিশ্রী কানন বর্ধমান থেকে, নিজের বাড়ি থেকে বলছি। এটা আমার প্রত্যেক জনগণকে আমার অনুরোধ, করজোড়ে অনুরোধ, যে শুভেন্দু অধিকারীকে মিনিমাম আপনারা 10টা বছর সময় দেন, তাহলেই বুঝে যাবেন যে ডবল ইঞ্জিন সরকার কাকে বলে এবং দেশের সার্বিক উন্নয়ন কীভাবে। কেননা 15 বছর বামফ্রন্ট শাসন, 35 বছরে আর 15 বছর তৃণমূলের শাসন, এরা যা পশ্চিমবাংলার রীতিনীতি
করেছে, যা কালচার করেছে, তাতে প্রত্যেকটি মানুষ তৃণমূল কথাটা শুনলেই লেগে জ্বলে যাচ্ছে, তৃণমূল শুনলেই জ্বলে যাচ্ছে। কিন্তু সেই তৃণমূলগুলি আবার এই বিজেপির কিছু নতুন দলে ঢুকে যাচ্ছে। ইমিডিয়েট শুভেন্দুদিকে জেনে শুনে এই সমস্ত তৃণমূল যাদের কালচার নোংরা, এগুলোকে দল থেকে বার করে দিতে হবে, ইমিডিয়েট বার করে দিতে হবে। তবে এ পার্টির একটা স্বচ্ছতা। মোদি বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আমি চোখে দেখতে পাচ্ছি তোলাবাজি, আমি চোখে দেখতে পাচ্ছি হে তোলাবাজি করছে, তাই বিজেপি ছেলে তোলা তাকে অ্যারেস্ট করে ঢুকে দিয়েছে। সুশাসন কাকে বলে সেটা দেখবেন, নারী নিরাপত্তা কাকে বলে সেটা দেখবেন, পুলিশের আধুনিকরণ কাকে বলে সেটা দেখবেন, পুলিশের হাতে ক্ষমতায়ন সেটা দেখবেন। সরকারি কর্মচারী বিভিন্ন বিভ্রান্ত সৃষ্টি করছে, দেখবেন তাদের দিয়ে সঠিক সময় দিয়ে। সপ্তম পে কমিশন শুরু হবে, তাদের বেতন বাড়বে। শিক্ষা দীক্ষা অগ্রসর হবে, শিল্পের উন্নতি হবে, সমাজ সিস্টেমের উন্নতি হবে, এবং মেডিকেল ক্ষেত্রে উন্নতি হবে, সড়ক রাস্তা ক্ষেত্রে উন্নতি হবে, পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়ন হবে। দেখুন না, প্রিভিয়াস যে পার্টিটা, এর আগে 2021 যখন ভোট হয়েছিল, ওই পার্টিটা যে হারে পোস্ট পোল ভায়োলেন্স করিয়েছিল, তাতে প্রত্যেকটি মানুষের ভয়ে ভীতস্বর, কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি। দেখুন, বিজেপি গভর্নমেন্ট আসার সাথে ওই পোস্ট পোল ভায়োলেন্সকারী যে সমস্ত দাঙ্গাকারী দল, এই দলকে একটা তারা নিজেরাই ঘরে ঢুকে বসে আছে। পঞ্চায়েতগুলো বিজেপি জোর করে দখল করেনি, জেলা পরিষদ জোর করে, ওরা নিজেরাই ভয় ছেড়ে দিয়ে একটা ব্যাক সাইডে ভুয়া প্রচার চালাচ্ছে যে দেখো আমাদের এখানেতে ইয়ে হয়েছে। আরে শুভেন্দু অধিকারী যখন তার জনসভায় বারবার ভাষণ দিতে গেছেন, দেখলাম ডায়মন্ড হারবারে ওনার গাড়িতে আক্রান্ত হয়েছে, দেখলাম উদয়নপুর গাড়িতে আক্রান্ত হয়েছে। সামান্য কালকে একটা ছোট ঘটনা, উনি গেছেন ব্যারাকপুর অঞ্চলে, ওনার গায়েতে গোবর, এটা উনি করেননি, ওনারই দলের লোকেরা করছে। বিজেপি সে ধরনের অসভ্য পার্টি নয়, এদের সিস্টেম আছে, রুল রেগুলেশন মেনে এরা কাজ করে। এদের মধ্যে একটা আলাদা ধরনের, এদের দেশের উন্নয়নের লক্ষ্যই হচ্ছে, সেটা শুভেন্দু অধিকারীর হাত ধরেই পশ্চিমবাংলার উন্নতি হবে, যেটা একটা সময় বিধানচন্দ্র রায় করেছিলেন, করে দেখিয়েছিলেন। কিন্তু তারও করা কিছু অংশ বাকি রয়ে গেছে, যে বাকিটুকু অংশ শুভেন্দু অধিকারী সেই পরিকল্পনাটাকে সঠিক কার্যক্রম প্রস্তুতি ঠিক করে ওনারা শুভেন্দু অধিকারী দীর্ঘদিন এই রাজনীতিতে মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। এবং ওনাকে দেখে ওনার শরীর স্বাস্থ্য, ওনার পোশাক পরিচ্ছদ, ওনার চিন্তাভাবনা, ওনার আধ্যাত্মিক চেতনা, মানুষের প্রতি ভালোবাসা, সামান্য মিঠুন চক্রবর্তী উনি অসুস্থ হয়েছিলেন, সেখানে উনি গিয়েছিলেন। আজকে মিঠুন চক্রবর্তীর বই আমরা দেখি, সুপারস্টার, মেগাস্টার, মিঠুনকে নিয়ে কতই না ব্যঙ্গ। রাজনীতিতে গেলেই মিঠুন খারাপ হয়ে যায়। তাই বলি, মিঠুন চক্রবর্তীর যে কেরিয়ার, আপনারাও শুনবেন মিঠুন চক্রবর্তীর সম্বন্ধে, উনি একটা যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন ফিল্ম স্টার। তাই শুভেন্দু অধিকারীর মধ্যে দয়া, মায়া, আন্তরিকতা, ভালোবাসা, সভ্যতা এটা রয়েছে। তাই ওনাকে স্মরণ করে, উনিও একজন, ওনার গুরু রয়েছেন, যিনি হচ্ছেন নরেন্দ্র। তথাকথিত ভারতবর্ষ বর্তমান যে পরিস্থিতি, তাতে কেন্দ্রীয় বিজেপি তাদের যে আদেশ, নীতিন গডকরি, রাজনাথ সিং, নীতিন নবীন, অমিত শাহ এবং পুষ্কর সিং ধামি, হেমন্ত বিশ্ব শর্মা, এই যে কতগুলো জায়ান্ট রাজনীতিবিদ রয়েছে। তাই বর্তমান পরিস্থিতি ভারতে যদি কেউ বিভ্রান্ত করবার চেষ্টা করে, এই বিজেপি সরকার অনেকেই ফেসবুকে দিচ্ছে 31 সালেই চলে যাবে, 31 সালে চলে আসছে, দিদি চলে আসছে। আরে ইন্ডিজোটের পিন্ডি পাকিয়ে গেছে, ওরা একটা একটা করে টুকরে গ্যাং একটা করে তৈরি করছে, দিদির বুকে ছড়িয়ে দিচ্ছে। সব সময় জেনে রাখবেন যে ইউনিটি অফ স্ট্রেংথ, একতাই বল। বিজেপির মধ্যে যে ইউনিটিটা আছে, বাকি পার্টিটা ছন্ন ছাড়া হয়ে গেছে। কদিন আগে দিল্লিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সেখানে বিজেপি এতটাই রেস্ট্রিকশন পার্টি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সঙ্গে সঙ্গে বার করে দিয়েছেন। তাতে ফলাফল মানুষ কী ভাবছে, শুভেন্দু অধিকারীকে পশ্চিমবাংলার রাজনীতিতে বিভিন্ন জন বিভ্রান্ত করবার চেষ্টা করেন, উনি বিচলিত নন, কারণ ওনার মধ্যে আধ্যাত্মভাব আছে এবং
ওনার গজকেশরী যোগ এবং ওনার ক্ষেত্রবিনয় যোগ এবং ওনার মা বাবার আশীর্বাদ উনি আমাদের দীর্ঘদিন পশ্চিমবাংলার স্বনামধন্য মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত হইয়া যাবেন। আমরা শুনে নিলাম জ্যোতিষী কানন তার জ্যোতিষ মতে কিভাবে গোটা পশ্চিমবাংলায় যে একটা অপপ্রচার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুরু হয়েছে, তার জনপ্রিয়তা কমে যাওয়া, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে, এই ধরনের নানান রকম অপপ্রচার, সাথে সাথে তিনি আর বেশি দিন নেই, তাকে সরিয়ে দেওয়া হবে, নতুন আর একজন দায়িত্ব নেবেন, এই ধরনের অপপ্রচারও চলছে। সেগুলো যে নেহাতি অপপ্রচার, এটা তিনি একদম তার জ্যোতিষশাস্ত্র মতেই তিনি এটা বলে দিলেন। এবং শুভেন্দু অধিকারী কতদিন এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন, শুধু মুখ্যমন্ত্রী সংখ্যার দিনের সংখ্যা হিসেবে তিনি থাকবেন না, মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তিনি কি কি দায়িত্ব পালন করবেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত বলে দিলেন। এখন আমাদের নজর থাকবে এই বিষয়ে যে আগামী দিনে শুভেন্দু অধিকারী তার পথ চলার ক্ষেত্রে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি কিভাবে পালন করেন, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আমি এবং জ্যোতিষ বিখ্যাত, বাংলা বিখ্যাত, সারা ভারত বিখ্যাত জ্যোতিষ শাস্ত্র মতে যিনি গোটা ভারতবর্ষকে বিভিন্ন মানুষকে পথ দেখিয়েছেন, সে জ্যোতিশ্রী কানন, তার তিনি এবং আমরা দুজনেই আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার সব।